বিগত আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর বিপক্ষে পুলিশকে অতিরিক্ত শক্তিশালী করে দাঁড় করানোর অপচেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। ঢাকার রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জুলাই আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান ও বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। জানান, রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে রাষ্ট্রযন্ত্রকে সব রকম সহায়তা করতে প্রস্তুত সশস্ত্র বাহিনীর বর্তমান এবং সাবেক সদস্যরা। ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে, যা ইতিহাসে বিরল বলে দাবি করেন তারা। দেশের বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য স্বৈরাচারী হাসিনার একতরফা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করেন কর্মকর্তারা। সভায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এবং জাতি গঠনে জাতীয় সংহতির উন্নয়ন এবং লেজুর ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসতে গুরুত্ব আরোপ করেন। এ সময় জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বলবো যে আমাদের যত কিছু এই বিপ্লবের মাধ্যমে অর্জন হয়েছে তার থেকে এখন যেটা আমি লক্ষ্য করছি যে হ্যাঁ, সংস্কার হচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে, আপনার পানির বোতল, প্লাস্টিকের পানির বোতল রিপ্লেস করা হচ্ছে, সবই ঠিক আছে, ভালো কথা। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, ন্যাশনাল সিকিউরিটি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মানে আপনার আবার ঠিকভাবে যে অ্যাক্টিভেট করা, এই সমস্ত কিছু হচ্ছে না।